বাইরে থেকে পাস্তা কেন আনবেন? ঘরেই বানান, স্বাদ হবে একদম রেস্টুরেন্টের মতো। পাস্তা খেতে ইচ্ছে করছে কিন্তু বাইরে গিয়ে কিনতে ইচ্ছে করছে না? তাহলে আজকে বানিয়ে ফেলুন একদম ঘরোয়া স্টাইলে সুস্বাদু পাস্তা। প্রথমে পাস্তাটাকে আমি সিদ্ধ করে নেবো। এর জন্য কড়াইয়ের মধ্যে আমি লবণ আর একটু তেল দিয়ে দিচ্ছি যাতে সুন্দর মতো পাস্তাটা সিদ্ধ হয়। লবণ দিলে পাস্তাটা অনেক সুস্বাদু হবে আর তেল দিলে পাস্তাটা অনেক ঝরঝরা হবে। বকবক করতে করতে আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দেখে নিচ্ছি পাস্তাটা আসলে কতটুকু সিদ্ধ হয়েছে। তো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে পানি ঝরিয়ে নিচ্ছি। পানি ঝরিয়ে নিয়ে আমি এটাকে আবার ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি। তারপর চলে আসলাম আমার কড়াইতে। এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। বেশি লাল লাল করার দরকার নেই, কারণ আমি এটার মধ্যে আদা রসুন জিরা এই যে পেস্ট করা আছে না, এগুলো সুন্দর করে মিক্স করে একটু ভেজে নিচ্ছি। আজকের পাস্তাটা হবে একদম ঘরে স্টাইলে, কিন্তু খেতে হবে দারুণ। মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, মানে এটার গন্ধ না যাওয়া পর্যন্ত। তারপর আমি এই যে কুচি করা মুরগি মাংস এটার মধ্যে দিয়ে দিয়েছি, হাড় ছাড়া মুরগির মাংস সলিড পিস এগুলো। তারপর বাসায় যা যা আছে সবকিছু একত্রে মিক্স করে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, কারণ এটা হবে ঘরোয়া স্টাইলে। যদিও আমি হলুদের গুঁড়া দিতে চেয়েছিলাম না, তারপর আমি দিয়ে দিয়েছি। তো দিয়াতে খারাপ হয়নি, অনেক সুন্দর একটা কালার হয়েছে। তারপর বাসায় ছিল একটা টমেটো আমি সুন্দর করে কেটে দিয়েছি। তারপর কাঁচামরিচ, এই যে দেখেন ম্যাগি সস, এটা দিলে কিন্তু অনেক সুস্বাদু হয়। সয়া সস, আর এই যে কাঁচের বোতলে এটা কিন্তু ফিশ সস। যেহেতু সসের মধ্যে অনেক লবণ থাকে এর জন্য আমি লবণের পরিমাণটা হিসাব করে দিয়ে দিয়েছি। আর এখানে দেখেন সুন্দর করে এখন মিক্স করে নিয়েছি। এই সামান্য কটা উপকরণে এত মজার হয়, এত মজার হয় পাস্তাটা। একদিন করে খেয়ে দেখবেন, যদি ভালো না লাগে তারপর আমাকে এসে বলবেন। তারপর সবকিছু একত্রে মিক্স করে সুন্দর করে ভেজে নিয়ে আমি এটার মধ্যে হচ্ছে এই যে পাস্তাগুলো দিয়ে দিলাম। আর চিকেন কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, অল্প একটু টাইমে কিন্তু চিকেন সিদ্ধ হয়ে যায়। তারপর দেখেন এই যে নেড়ে চেড়ে সুন্দর করে যে নামিয়ে নিয়েছি, উপরে একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। আর দেখেন কতটা লোভনীয় হয়েছে, সত্যি দুর্দান্ত খেতে হয়েছিল। সামান্য কিছু উপকরণে এত মজার পাস্তা না করলে মিস করবেন। তো সবাই ভালো থাকবেন আর পাস্তা বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।